চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজির দুইটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি চারটা রুলস দেখিয়েছিলাম। 5 নাম্বার রুলসটি হলো পাশাপাশি একাধিক নাউন থাকলে আমাদের ইংরেজি সেন্টেন্সে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে, যে কোনটা নাউন বা কোনটা অ্যাডজেক্টিভ অথবা কারেকশন অনেক সময় আসে, যে পাশাপাশি একাধিক নাউন থাকলে সর্বশেষটি নাউন হয়। যে পাশাপাশি যদি একাধিক নাউন থাকলে সর্বশেষটি নাউন হয় এবং বাকি সব অ্যাডজেক্টিভ, বাকি সবগুলো অ্যাডজেক্টিভ হয়, যেগুলোকে NFA অর্থাৎ নন ফাংশনিং অ্যাডজেক্টিভ বলা হয়। যেগুলোকে NFA অর্থাৎ নন ফাংশনিং অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস যোগ করা যাবে না। অ্যাডজেক্টিভের সাথে এস বাই এস যোগ হয় না। তাহলে আমাদের যদি আমাদের পাশাপাশি এক বা একাধিক নাউন থাকে, যদি পাশাপাশি একাধিক নাউন থাকলে সর্বশেষটি নাউন হয়, একেবারে শেষে যেটা সেটা আমাদের নাউন হয়, যেটা আমাদের শেষে থাকে সেটা আমাদের নাউন হয়। আর তার শেষেটি না, এইসব একেবারে শেষে যেটা আছে সেটা নাউন হয় এবং বাকি সবগুলো হয় কি আমাদের অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভগুলো হলো যে নন ফাংশনিং অ্যাডজেক্টিভ। যেমন হাসিব লিভস ইন ঢাকা সিটি, এখানে এই সিটিটা হলো আমাদের নাউন এবং তার পূর্বে যেটা বসেছে সেটা ঢাকা, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। আর সিটি হলো নাউন এবং তার বলছে কি শেষেরটি নাউন, তাহলে সিটি হলো শেষে নাউন, এটা আর ঢাকা অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ আ ভিলেজ গার্ল, এখানে এই ভিলেজ হলো আমাদের অ্যাডজেক্টিভ আর এই গার্ল হলো আমাদের নাউন, যেহেতু আমাদের শেষেরটি নাউন এবং বাকি সবগুলো অ্যাডজেক্টিভ। তাই ইউসুফ ইজ অ্যান ইয়ং ইউনিভার্সিটি টিচার, এখানে ইউনিভার্সিটি হলো আমাদের অ্যাডজেক্টিভ আর টিচার হলো আমাদের নাউন। দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা হলো আমাদের অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজটা হলো আমাদের নাউন, যেহেতু শেষেরটি নাউন এবং বাকিটা আমাদের অ্যাডজেক্টিভ। এ হলো আমাদের 5 নাম্বার রুলসটা ছিল, যে পাশাপাশি একাধিক নাউন থাকলে, যে পাশাপাশি যদি আমাদের একাধিক নাউন থাকে, পাশাপাশি একাধিক নাউন থাকলে সর্বশেষটি নাউন হয়, একেবারে শেষে যেটা থাকে সেটা আমাদের নাউন হয়। যে সর্বশেষটি নাউন, এটা খেয়াল রাখতে হবে আমাদের, সর্বশেষটি নাউন এবং বাকি সব অ্যাডজেক্টিভ হয় এবং সেগুলোকে নন ফাংশনিং অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের সাথে কখনোই আমাদের এস বাই এস যোগ হয় না, যে অ্যাডজেক্টিভের সাথে কখনোই এস বাই এস যোগ করা যাবে না। যেমন হাসিব লিভস ইন ঢাকা সিটি, হাসিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু এই জায়গায় এস বারবার এস বাই এস যোগ হয়েছে। লিভস ইন ঢাকা সিটি, শি ইজ আ ভিলেজ গার্ল, এখানে ভিলেজ হলো অ্যাডজেক্টিভ, গার্ল হলো নাউন, ঢাকা হলো আমাদের অ্যাডজেক্টিভ এবং সিটি হলো নাউন। ইউসুফ ইজ অ্যান ইয়ং ইউনিভার্সিটি টিচার, এখানে ইউনিভার্সিটি হলো যে অ্যাডজেক্টিভ এবং টিচার হলো আমাদের নাউন। দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ হলো আমাদের অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজ হলো আমাদের নাউন। তারপরে আমাদের 2 নাম্বার রুলসটি, অর্থাৎ আমার আজকে 2 নাম্বার রুলস, অর্থাৎ আমি ধারাবাহিক 6 নাম্বার রুলসটি, সেন্টেন্সে জাস্ট অলরেডি লেটলি রিসেন্টলি ইয়েট সো ফার ফার এল ফার এ ফর এ লং টাইম, ফর এ লং টাইম, এখানে সো ফার, তারপরে ফর এ লং টাইম, টিল নাও, জাস্ট নাও, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকলে, যেমন জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, ফর এ লং টাইম, তারপর টিল নাও, জাস্ট নাও, এগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং এটা মনে রাখার কৌশল হলো আজরাইল, অর্থাৎ আমার এ দিয়ে যে শব্দগুলো আসে সেগুলো, যেমন এ দিয়ে আসে অলরেডি, তারপরে যে দিয়ে জাস্ট বা জাস্ট নাও, আবার এই যে দিয়ে জাস্ট নাও, এই আর দিয়ে রিসেন্টলি, তারপরে এ দিয়ে এই যে অলরেডি, তারপরে ওয়াই দিয়ে ইয়েট, তারপরে এই এল দিয়ে লেটলি, এরপরে ই দিয়ে এভার, ই দিয়ে আমরা লিখতে পারি এভার, ইভিইআর, এভার। এগুলো যদি থাকে বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে, সেগুলো মনে রাখার আমার সহজ টেকনিক হলো আজরাইল, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো এই এক একটা ওয়ার্ড দিয়ে। এবং আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব। যেমন হি হ্যাজ জাস্ট গান আউট, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এগুলো থাকলে কী হবে আমাদের
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমাদের তো জানা দরকার, যে টেন্সের গঠন না জানলে তো ইংরেজি পড়া যায় না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই গঠন হলো সাবজেক্ট এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর যে কোনো একটি প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বসে। যেমন হি হ্যাজ জাস্ট গান আউট, এখানে গো এন্ড গান, এখানে গান বসেছে কিন্তু এই যে জাস্ট আছে এজন্য। তারপরে আই হ্যাভ জাস্ট নাও রিস্ট টাইম, এখানে রিস্ট এটা কিন্তু V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও কিন্তু গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে সঞ্জিদা হ্যাজ অলরেডি, এই অলরেডি আছে এই জন্য ফলেন, FALLEN ফলেন, এটা কিন্তু V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড, এই হি হ্যাজ আছে, তারপর V3 কিন্তু হি হ্যাজ হ্যাড ডিনার। হ্যাভ ইউ নট ফিনিশড দ্য ওয়ার্ক ইজ এ ইয়েট, এই যে ইয়েট আছে এই ইয়েটের জন্য ফিনিশড হয়েছে কি, এটা কিন্তু V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা পেলাম কি 6 নম্বর রুলসে সেন্টেন্সে জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, ফর এ লং টাইম, টিল নাও, এভার, জাস্ট নাও, এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস অবজেক্ট বসবে। এবং এই কিওয়ার্ডগুলো যদি থাকে, এটা বোঝার সঠিক টেকনিক হলো আজরাইল। এই আজরাইল দিয়ে আমি এই মনে রাখবো, জাস্ট, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, সো ফার, ফর আ লং টাইম, আর টিল নাও, এভার, জাস্ট নাও, এগুলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো থাকে। তাহলে আমাদের কি হবে, সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ জাস্ট গান আউট, এই জাস্ট আছে, গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে কিন্তু গো ভার্বের পাস্ট V3, তা ফিনিশড এটা V3 বসেছে। তাহলে আমরা দুইটা রুলস, আমরা ইংরেজির দুইটা রুলস এবং ইংরেজির দুইটা গুরুত্বপূর্ণ রুলস আমরা শিখতে পেলাম। এরপরে যেগুলো নিয়ে আসবো, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।